কাঁচা আমের বেল শেষ, পাকা আমের বেল শুরু। সেই পর্যাতেই কাঁচা পাকা আম দিয়ে শরবত বানানো। শরবতের প্রস্তুতি হিসেবে এবার চিনি, বিট লবণ, দেখুন আপনারা বিট লবণ নিয়ে নেওয়া হচ্ছে। এরপর পুদিনা পাতা, কিছুটা জিরে, কাঁচা পাকা আম, লেবু এবং কাঁচামরিচ নিয়ে নেওয়া হলো। সাথে কিছু বরফ কুচি এখানে নিয়ে নিব। সবগুলো জিনিস ব্লেন্ডার জারে নিয়ে একসাথে ব্লেন্ড করে ফেলব। যেহেতু এখানে বরফ অনেকটাই দেওয়া হয়েছে, তাই পানি তেমন দিব না এখানে। অল্প একটু পানি দিয়ে সম্পূর্ণগুলো জিনিস আমি এখানে ব্লেন্ড করে ফেলব। কারণ সম্পূর্ণটার মধ্যে বরফ দিলে অন্যরকম একটি স্বাদ লাগে। আর এখানে বলে ফেলা ভালো যে জিরে কিন্তু অপশনাল। আজকে জিরেটা দিয়ে অন্যরকম ফ্লেভারের জন্য শরবত বানানো হচ্ছে। এখানে বরফটা দিলে জিনিসটার ঘনত্বটা ভালো হয় পানির তুলনায়। দেখুন ব্লেন্ড করা হয়েছে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য গ্লাসের মধ্যে এগুলো আস্তে আস্তে করে ঢেলে ফেলা হচ্ছে। এগুলো ঢেলে ফেলার পর এখানে পরিবেশনের জন্য আমরা স্ট্র ব্যবহার করব। সবগুলো গ্লাসের মধ্যে আস্তে আস্তে করে স্ট্রগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। স্ট্রগুলো দিয়ে দেওয়ার পর এখন এটা সার্ভ করার পালা। দেখুন আপনারা।